সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা যাত্রা করব মরুভূমির সেই অজানায়, যেখানে লুকিয়ে আছে এক বিস্ময়কর ও গা ছমছমে রহস্য, মরক্কোর সোনার বৃষ্টি। আপনি হয়তো ভাবছেন, মরুভূমিতে বৃষ্টি তো হয় না, তাহলে সোনার বৃষ্টি কিভাবে হতে পারে? এই প্রশ্নটাই তো আমাদের কৌতূহলের জন্ম দেয়। প্রাচীনকালের মরক্কো, যেখানে আজকের মরুভূমির মধ্যে একসময় ছিল এক প্রাচীন সভ্যতা। এই সভ্যতার মানুষরা ছিল অসাধারণ জ্ঞানী, তাদের প্রযুক্তি ছিল আধুনিকতার অনেক গুণে এগিয়ে। তারা প্রকৃতির নিয়মকানুনকে বুঝত এবং নিয়ন্ত্রণ করত এমন এক সময়। একদিন এই সভ্যতা আবিষ্কার করল একটি বিশেষ প্রক্রিয়া, যার মাধ্যমে তারা মরুভূমির বালিতে সোনার অণু ছড়িয়ে দিতে পারত। কখনো বালুর সঙ্গে মিশে যেত এক প্রকার সূক্ষ্ম সোনার কণা, যার কারণে মরুভূমি যেন সোনায় ঝলমল করতে লাগল। এই ঘটনা তখনকার মানুষদের কাছে এক অলৌকিক আশীর্বাদ ছিল। তবে এই সোনার ঝলকানি শুধু সৌন্দর্যই সৃষ্টি করেনি, এটি ছিল তাদের ক্ষমতা ও সমৃদ্ধির প্রতীক। কিন্তু ইতিহাসের পর্দার আড়ালে লুকিয়ে আছে গা ছমছমে সত্যি। এই সভ্যতার প্রযুক্তি ছিল এতটাই শক্তিশালী যে অনেক বিদ্বেষী ও ক্ষমতালিপ্সু গোষ্ঠী এটি হাতিয়ে নিতে চেয়েছিল। একদিন সেই গোপন প্রযুক্তি অন্য কারো হাতে চলে গেল, যার পর থেকে এই সভ্যতা ক্রমশ দুর্বল হয়ে পড়তে থাকে। তাদের মধ্যে বিভাজন শুরু হয়, যুদ্ধে জড়িয়ে পড়ে, অবশেষে তারা ইতিহাস থেকে হারিয়ে যায়। এই হারানো সভ্যতার গোপন প্রযুক্তি আজও কোথাও লুকিয়ে রয়েছে, তাই তো মরুভূমির বালিতে আজ আর দেখা যায় না সোনার ঝলকানি। কিন্তু কি কেউ সত্যিই সেই প্রযুক্তির সন্ধান পেতে পারেনি? আসলে অনেক গবেষক ও খনিজ শিকারী মরক্কোর মরুভূমিতে গিয়েছেন। তারা পেয়েছেন এমন এমন নিদর্শন, যা প্রমাণ দেয় এই সভ্যতা ছিল বাস্তব। কিন্তু এই অনুসন্ধানে যারা গিয়েছেন, অনেকেই ফিরে আসেনি। কথা রয়েছে, তারা গোপন সংগঠনের হাতে পড়েছে, যারা এই রহস্যের তথ্য ফাঁস হতে দেয়নি। মরক্কোর স্থানীয় লোকেরা এখনও রাতে আকাশের দিকে তাকিয়ে দেখেন, সেখানে সোনার ঝলকানি দেখতে পান, যা হয়তো প্রাচীন সভ্যতার আত্মাদের স্মৃতি। তবে এই রহস্যের গভীরতা কতটুকু, সেটা বোঝা আজও মুশকিল। এই সোনার বৃষ্টির কাহিনী শুধু একটা কিংবদন্তি নয়, একটি বাস্তব ইতিহাসের অংশ, যা আজও বহু গোপনীয়তার আড়ালে ঢাকা। বন্ধুরা, ইতিহাসের পাতা সবসময় সব কথা বলে না। অনেক ঘটনা থাকে আড়ালে, যেগুলো জানার জন্য লাগে গভীর অনুসন্ধান ও ধৈর্য। তাই আজকের গল্প এখানেই শেষ করছি না। পরের পর্বে জানব এই সভ্যতার বিস্ময়কর প্রযুক্তির আরও গোপন দিক, আর সেই প্রযুক্তির খোঁজে চলে আসা অজানা অভিযান। সত্যিই কি মরক্কো ওর সোনার বৃষ্টি ছিল প্রকৃতির এক অলৌকিক ঘটনার ফল, নাকি এক প্রাচীন সভ্যতার হারানো বিস্ময়? সেই রহস্য উন্মোচনের জন্য আমার সাথে থাকুন। আমি আর যে টিনা, আপনাদের সঙ্গে নতুন নতুন রহস্য নিয়ে ফিরব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, আবার দেখা হবে অন্য কোনো ইতিহাসের পাতায়।